হাই এভরিওয়ান, একটা পুরনো সিনেমা নিয়ে কথা বলবো। পুরনো বলতে গেলে খুব একটা বেশি পুরনো নয়, কিছু মাস আগে পুরনো। তো একটা সিনেমা বের হয়েছিল বিজয় দেবরকোন্ডার, যেটার নাম হচ্ছে দ্য ফ্যামিলি স্টার। তো এই সিনেমাটার রিভিউ খুব খারাপ ছিল, যার ফলে আমি দেখতে যাইনি এবং হলেও সেভাবে দেয়নি। তো ফাইনালি জি সিনেমাটা মুক্তি পেয়েছে, তো ফাইনালি দেখলাম। এবার আমি বলবো তখনকার মানুষরা খারাপ বলেছিল সেটা ঠিক বলেছে এবং ভুল বলেছিল সেটা নিয়ে। সত্যি বলছি, পুরো সিনেমাটা আমি ডাউনলোড করার পরও বারবার ভাবছিলাম যে দেখবো না, কারণ মানুষ এতটা খারাপ বলেছে। তারপর আমি একটু সাহস নিয়ে ভাবলাম যে না, দেখি, যাই হোক অন্তত দেখি। এর চেয়েও তো খারাপ সিনেমা দেখেছি, সমস্যা কি, দেখি। এবং দেখতে লাগার পর আমার যে অভিজ্ঞতা হলো সেটা সম্পূর্ণ আলাদা, সেটা নিয়ে আমি কথা বলবো। কী জিনিস আমাকে ভালো লেগেছে সত্যিকার অর্থে। প্রথম কথা বলি, এর যে কমেডি টাইমিংগুলো আপনাকে সত্যি ইন্টারেস্টিং লাগবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি একটা কমার্শিয়াল সিনেমা দেখতে চান, বিশেষ করে আগে যুগে যেমন সারা নাইডু বা এই ধরনের সিনেমাগুলো দেখেছেন, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি এই সিনেমাটাও আপনাদের দুর্দান্ত লাগবে। এই নিয়ে কোনো ডাউট নাই। এবং আপনারা যারা বিজয় দেবরকোন্ডা, বিশেষ করে আপনারা জানেন যে তিনি অ্যাগ্রেশনের জন্যই পপুলার। তো আপনারা যদি অ্যাগ্রেশন দেখতে চান তাহলে ডেফিনেটলি এই সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমায় যথেষ্ট তার অ্যাগ্রেশন এবং তিনি যে চেজ করেন অ্যাগ্রেশনের দ্বারা, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। এবং এটা একটা সুইট রোম্যান্টিক সিনেমা বলতে পারেন। আর এইবার লাস্ট কথা, সেটা হচ্ছে যে সমস্ত রিভিউয়াররা এই বিষয়টা নিয়ে কেন খারাপ কথা বলেছে সত্যি জানি না। আর সবচেয়ে বড় ভয় লাগছে যে এখনকার দিনে কাকে বিশ্বাস করে আপনি সিনেমা দেখবেন। রিভিউয়ারদেরকে বিশ্বাস করে যদি সিনেমা দেখেন তাহলে আপনি সবসময় ঠকবেন। হয় তারা খুব ভালো বলবে ভালো সিনেমাকে, না হলে আপনার খারাপ সিনেমাগুলোকে খুব খারাপ বলবে বা এমন কিছু বলবে যার ফলে আপনি সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্টই থাকবে না। তো ওভারঅল এইটা হচ্ছে ব্যাপার, যে জিনিসটা আমাকে সত্যি অসাধারণ, খুব বেশি বাজে লেগেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা জানাবেন।